এটা আমাদের হচ্ছে একটা ওয়েল্ডিং মেশিন। তো এটার নাম কি আর ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং মেশিন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন যে একটা প্লাগ থাকে যেটা সকালে ঢোকাইছে, তার এই তারটা ওইদিকে নিয়ে গেছে বোর্ডে দেওয়ার জন্য, এবং এর এখান থেকে দুটো বেরোচ্ছে। একটা আপনার দেখুন এখানে আর্থ করে লেখা আছে, যেটা হচ্ছে আর্থিংয়ের মানে এইটা, আর আরেকটা এখান থেকে পয়েন্ট বেরোচ্ছে যেটা হচ্ছে হোল্ডার, যে এটাকেও বলা হচ্ছে হোল্ডার, যাতে ইলেকট্রোডটা আমাদের ক্ল্যাম্প করা থাকে। তো এটা যখন আমাদের ওয়েল্ডিং করা হয় দুটো মেটাল পিসকে, তখন দুটো মেটাল পিস পাশাপাশি রাখা হয়, এবং দুটো মেটাল পিস পাশাপাশি রাখার পর যে দুটো মেটাল পিসকে জয়েন করতে হবে সেইটা এইভাবে আমাদের একবার টাচ করিয়ে একটু সামান্য গ্যাপ নিয়ে এটাকে টেনে টেনে ধীরে ধীরে 2 থেকে 3 এবং গ্যাপ রেখে টেনে গেলেই এটা স্পার্কিং জেনারেট হয়। সেটা কী জন্য হয় না, আমাদের দুটো টার্মিনাল, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ থাকে, যাতে আমাদের যদি আমাদের ওটা পোলারিটি অনুযায়ী হয়, একটা হচ্ছে পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে। যেমন যদি হোল্ডারে যদি নেগেটিভ দেওয়া হয় তাহলে আর্থিংয়ে পজিটিভ থাকে, এবার দুটো যখন একে উপরে টাচ হয়, টাচ হলে কী হয় আমাদের মেটাল দুটো ওখানে একটা স্পার্ক জেনারেট হয়, শর্ট হয়ে গিয়ে একটা স্পার্ক জেনারেট হয়। এবং আমাদের যেহেতু এটা আমাদের এসি সাপ্লাই বেশিরভাগ ক্ষেত্রে চালানো হয়, এসি ডিসি দুটোতেই হয়। যদি এসি হয় তাহলে ভিতরে ট্রান্সফরমার লাগানো থাকে, ঠিক আছে, এটা ভিতরে ট্রান্সফরমার লাগানো আছে। ডিসিতে হলে রেকটিফায়ার লাগানো থাকে। আবার ডিসিতে দুটো পোলারিটি হয়, যখন মেশিন স্টার্ট হয়ে গেছে ডিসিতে দুটো পোলারিটি হয়, যেমন একটা হচ্ছে স্ট্রেট পোলারিটি, একটা হচ্ছে রিভার্স পোলারিটি, সেটা আমি অন্য ভিডিওতে বলবো। তো এটা এইভাবে কাজ করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক জেনারেট হবে, যদি আর্থিংটা আমরা ওখানে দিয়ে দিই, আর্থিংটা যদি আমরা একটা লোহাতে যেটা ওয়েল্ডিং করবো সেখানে দিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে স্পার্ক জেনারেট হবে। করে দেখাচ্ছি স্পার্ক জেনারেট হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা করে দেখাচ্ছি, তখন পজিটিভ এই যে আর্থিংয়ের পজিটিভ আর হোল্ডারের নেগেটিভ এই দুটো দিয়ে দিই, তাহলে আমাদের একটা স্পার্ক জেনারেট হবে। কোথায় করতে হবে? হ্যাঁ, এটাই করে দিচ্ছি। তো ইলেকট্রোডটা আমাদের ওর অংশটা বেরিয়ে আছে। তো আমরা এটা লাগিয়ে নিলাম নতুন ইলেকট্রোড। এই দেখুন স্পার্ক জেনারেট হচ্ছে, অর্থাৎ কেন হচ্ছে যে আর্থিংয়ের এই যে দেওয়া আছে এটাতে আমাদের পজিটিভটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর ইলেকট্রোডটা আমাদের হোল্ডারে দেওয়া আছে যেটাতে নেগেটিভটা আছে। তো পজিটিভ আর নেগেটিভ দুটো টার্মিনাল যখনই টাচ হয় তখনই শক করে এবং স্পার্কিং হয়, সেটা সাহায্যে স্পার্কিং হচ্ছে। এইভাবে আমরা যদি করতে থাকি যে কোনো জায়গাকে আমরা অতি সহজেই ওয়েল্ডিং করে ফেলতে পারি। এবং এটাতে করার পর ওয়েল্ডিংটা করার পর এই দেখতে পাচ্ছেন যদি কোনো গরম জিনিস হয় তাহলে এই টঙ্গে করে সেটাকে ধরতে হয়, খালি হাতে কিন্তু ধরা চলবে না, এই টঙ্গের সাহায্যে ধরে অন্য পাশে সরিয়ে দিতে হবে যদি মেটাল ওয়ার্ক পিস হয়। আর যদি সেসব না হয়, যদি অন্য কোনো জায়গায় করি তাহলে ওটাকে খালি হাতে ছোঁয়া চলবে না, নাহলে কিন্তু গরমটা আমাদের হাতে লেগে যাবে ডাইরেক্টলি এবং আমরা দুর্ঘটনার কবলে পড়ব। এবং এই দেখতে পাচ্ছেন তারপরে যে এই বায়ুমণ্ডলে উপস্থিত যে অক্সিজেন সেইটা যাতে আমাদের ওর মধ্যে মিশে গিয়ে ইম্পিউরিটি মানে অশুদ্ধি সৃষ্টি করতে না পারে, জয়েন্টটা যাতে মজবুত হয়, জয়েন্টটা যাতে খারাপ না করতে পারে, তার জন্য এই কোটেড অংশটা লাগানো থাকে। এই কোটেড অংশটা ওই অক্সিজেনটাকে প্রোটেক্ট করে যাতে ওই অংশটা ভিতরে প্রবেশ করতে না পারে। তো আজকে এই ভিডিও এতটা পর্যন্ত, পরবর্তী ভিডিও ওয়েল্ডিং নিয়ে পার্ট 2 আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। আজ এই পর্যন্ত।